তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করি বা ফেসবুক অ্যাড ক্যাম্পিং করি, তো আমরা সকলেই জানি যে ফেসবুক অ্যাড ক্যাম্পিং এর মধ্যে ফেসবুক অডিয়েন্সের কতটা গুরুত্ব। তো আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো ফেসবুকের একটা অ্যাডভান্স লেভেলের অডিয়েন্সের সম্পর্কে, লুকালাইক অডিয়েন্সের সম্পর্কে। তো এই ভিডিওর প্রথম স্টেপে বন্ধুরা আমি আলোচনা করব যে লুকালাইক অডিয়েন্স অ্যাকচুয়ালি কি, এবং সেকেন্ড স্টেপে আমি আলোচনা করব যে এই লুকালাইক অডিয়েন্স কিভাবে আমরা চাইলে আমাদের ক্যাম্পিং এ আমরা সেটআপ করতে পারি। তো বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আর ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়াল নিয়ে আসি। আর তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের প্রাইভেট হেল্পফুল গ্রুপে জয়েন করোনি, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম স্টেপে আমরা দেখব লুকালাইক অডিয়েন্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। যদি দেখা যায় যে ফেসবুকে মূলত আমরা কিন্তু এই তিন ধরনের অডিয়েন্সকে আমরা ক্রিয়েট করতে পারি। যেমন আমরা সেভ অডিয়েন্সকে ক্রিয়েট করতে পারি। তো সেভ অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সকলেই জানি যে আমাদের বিভিন্ন অ্যাড ক্যাম্পিং এর যখন আমরা স্টার্ট করি, তো ক্যাম্পিং অপশনে গিয়ে আমরা নিউ ক্যাম্পিং সেটআপ করে যে তোমার লোকেশন, এজ বা অডিয়েন্সের বিভিন্ন ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক সেটআপ করে আমরা যে ক্যাম্প করি, তো মূলত সেই অডিয়েন্সটাকেই বলে কিন্তু সেভ অডিয়েন্স। তো আমরা চাইলে কিন্তু সেই সেভ অডিয়েন্স এখান থেকেও আমরা দেখো। সেভ অডিয়েন্সকে মূলত যদি মার্কেটিং এর ভাষায় যদি বলে, এটা কিন্তু কোল্ড অডিয়েন্স। তারপরে ফেসবুকের মধ্যে যে নেক্সট অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করতে পারি কাস্টম অডিয়েন্স বলে। তো বন্ধুরা, আশা করি তোমরা জানো যে কাস্টম অডিয়েন্স কি। আর তোমরা যদি আমার কাস্টম অডিয়েন্স রিলেটেড ভিডিওটি না দেখে থাকো, তো বন্ধুরা আমি এই কাস্টম অডিয়েন্সের উপরে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমরা যদি সেই কাস্টম অডিয়েন্স সম্পর্কে না জেনে থাকো, আমি ভিডিওটির লিংক আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। নেক্সট যে ফেসবুকের অডিয়েন্স, সেটা হলো লুকালাইক অডিয়েন্স। তো লুকালাইক অডিয়েন্স বলতে কি? লুকালাইক অডিয়েন্স বলতে অ্যাকচুয়ালি বোঝায়, ধরুন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমার অনেক ট্রাফিক জেনারেট হয়, অনেক কাস্টমার ভিউ করে। তো আমরা চাইলে কি করতে পারি, ধরো বন্ধুরা আমার ওয়েবসাইটে 100 জন পিপল ভিজিট করেছে, তো আমি চাইলে কি করতে পারি, সেই 100 জনের যেমন ডেমোগ্রাফিক, 100 জনের যেমন ইন্টারেস্ট, তো বন্ধুরা আমরা চাইলে সেই ইন্টারেস্ট রিলেটেড বা সেই ডেমোগ্রাফিক রিলেটেড আরো অডিয়েন্স আমাদের ক্যাম্পিং এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারি। তো সম্পূর্ণটা কিন্তু এই লুকালাইক অডিয়েন্সের পক্ষেই কিন্তু সম্ভব। তো বন্ধুরা, আমরা নেক্সট স্টেপে প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে লুকালাইক অডিয়েন্স সেটআপ করতে হয়। তো তার জন্য কি করতে হবে, আমাদের যে ফেসবুক অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার সেটিকে আমাদেরকে ওপেন করতে হবে। তো তোমাদের যদি ফেসবুক অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থেকে থাকে, তো অলরেডি আমার চ্যানেলে কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার নিয়ে কিন্তু ভিডিও আসে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তারপরে আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা 3 ডট অপশন পাবো, বা কারোর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা একটা 8 ডট অপশন পাবো। তো আমাদের কি করতে হবে, এই 3 ডট বা এই 8 ডট অপশনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু কিছু অপশন আসবে। তো সেখান থেকে আমরা চুজ করব কি, অডিয়েন্স বলে কিন্তু আমরা একটা অপশন পাবো। তো আমাদেরকে এই অডিয়েন্স বলে অপশন কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। তো অডিয়েন্স অপশনে চুজ করার পরে কিছুটা প্রসেসিং নিয়ে আমাদের কাছে কিন্তু অডিয়েন্সের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে আসবে। আর মূলত আমরা সেখানেই কিন্তু আমাদের অডিয়েন্স গুলোকে আমরা সেট আপ করবো। তো এর আগে আমি অলরেডি কিন্তু দেখিয়েছি যে কিভাবে কাস্টম অডিয়েন্স বিল্ড আপ করতে হয়। তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, আমি ভিডিওটির লিংক আই বাটনে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেই ভিডিওটি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো মূলত কিন্তু আমরা আজকে কথা বলবো যে লুকালাইক অডিয়েন্স। তো আমাদেরকে লুকালাইক অডিয়েন্স সেট আপ করতে গেলে ক্রিয়েট অডিয়েন্স অপশনে ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু দেখতে পাবো যে লুকালাইক অডিয়েন্স বলে একটা অপশন। তো আমাদের কি করতে হবে, এই লুকালাইক অডিয়েন্সের উপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, সিলেক্ট করার পরে কিন্তু আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদেরকে কি বলছে, প্রথম অপশনে যে সিলেক্ট ইউর লুকালাইক সোর্স। বলছে কি, যে তোমার যে লুকালাইক সোর্সটা, যে সোর্সটার মাধ্যমে সেম অডিয়েন্স তুমি তোমার পেজ বা তোমার ওয়েবসাইটে সেম অডিয়েন্স চাও, তো সেই সোর্সটাকে এখানে কিন্তু আমাদেরকে সেট আপ করতে হবে। এই অডিয়েন্স গুলো কিন্তু আমরা যে আগে তোমার কাস্টম অডিয়েন্স বা সেভ অডিয়েন্সের যে অডিয়েন্স গুলো রেখেছি, সেই অডিয়েন্স গুলোই কিন্তু এখানে আমাদেরকে দেখাবে। তো মূলত আমার একটা পেজ আছে প্রো মার্কেটার জোন বলে। তো এই যে আমার একটা পেজ আছে, তো এই পেজের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটাকে নিয়েই কিন্তু আমি অ্যাড ক্যাম্পিং করবো। তার জন্য আমি এখানে সেট আপ করে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমাকে নেক্সট একটা অপশন দিচ্ছে সিলেক্ট ইউর অডিয়েন্স লোকেশন। মানে আমি যে এই যে সিমিলার অডিয়েন্স যে চাই, কোন লোকেশনের মধ্যে চাই, তো সেটাকে কিন্তু আমাকে সেট আপ করে দিতে হবে। তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করি,
তো আমি এখানে ইন্ডিয়াকে সিলেক্ট করে নিলাম। তোমরা তোমাদের মতো লোকেশন সেটআপ করে নিতে পারো। এখান থেকে আমি চাইলে এখনো আরেকটা কিন্তু সেটআপ করে নিতে পারি, লাইক বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রিও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি ইন্ডিয়াকেই রেখে দিলাম। তো রাখার পরে আমি নেক্সট একটা অপশন পাবো যে সিলেক্ট অডিয়েন্স সাইজ। তো বন্ধুরা এই লুকালাইকস অডিয়েন্সের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা, যে এই লুকালাইক যে সিলেক্ট অডিয়েন্স সাইজ। যদি দেখা যায় সিলেক্ট অডিয়েন্স সাইজ বলতে বোঝাচ্ছে যে ধরুন এখানে নিচে দেখাচ্ছে কি যে 0% থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু 10% আমরা অডিয়েন্স সেটআপ করতে পারবো। তার মানে এটাকে বোঝাচ্ছে যে আমরা ধরুন সাপোজ আমরা 0% রেখে আমাদের ক্যাম্পিংটাকে, যে সেক্ষেত্রে কি হবে, আমরা এই যে উপরে প্রো মার্কেটার জোনের যে অডিয়েন্স আমরা সেটআপ করেছি, তো আমরা সেরকমই একদম 100% সেরকমই অডিয়েন্স আমরা আমাদের লুকালাইকস অডিয়েন্স হিসেবে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা আমরা যে ফেসবুক পেজ বা ওয়েবসাইটের ট্রাফিক আমরা কিন্তু তেমনই চাই। আর আমরা যদি 1% করি তো সেক্ষেত্রে কি হবে, যে 90% সিমিলার থাকবে, হয় 10% বা 5% হয়তো কিছুটা সিমিলারিটি থাকবে না। যদি আমরা এখান থেকে 2% করি তাহলে আরেকটু ডিফারেন্ট হবে, যদি এখান থেকে 3% করি তাহলে কিন্তু আরেকটু ডিফারেন্ট হবে। তো আমরা এরকম করে যত আমাদের পার্সেন্টেজ বাড়িয়ে দেবো, যে আমরা অডিয়েন্সটা সেট আপ করেছি সেই অডিয়েন্সের থেকে ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট থেকে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের অডিয়েন্স কিন্তু ফেসবুক আমাদেরকে জেনারেট করে দেবে। তো এক্ষেত্রে আমি সবসময় বলবো তোমরা অলওয়েজ 1 to 3 এর মধ্যে থাকার চেষ্টা করবে, এতে করে কিন্তু ভালো একটা অডিয়েন্স তোমরা এখান থেকে জেনারেট করতে পারবে। তো বন্ধুরা এরপরে কি, আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদেরকে কি করতে হবে, আমরা ক্রিয়েট অডিয়েন্স বলে একটা অপশন পাবো, সেই ক্রিয়েট অডিয়েন্স বলে অপশনে কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এবং যদি দেখা যায় আমাদেরকে এখান থেকে এস্টিমেট ডেটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই অডিয়েন্স সেট আপ করলে আমি এতটা কিন্তু রিচ এখান থেকে পেতে পারি। তো ফেসবুক সেটাকে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমার সবকিছু ঠিকঠাক আছে। তো আমি কি করলাম, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স বলে অপশনে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো ক্রিয়েট অডিয়েন্স বলে অপশনে সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু যদি দেখা যায় আমার কিন্তু এখানে একটা অডিয়েন্সের নেম নিয়ে অডিয়েন্স কিন্তু সেট আপ হয়ে গেছে এবং আমার অডিয়েন্স কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা এরপরে কি করতে পারি, এরপরে আমরা যখন কোনো ক্যাম্পিং সেট আপ করবো, তো ক্যাম্পিং এ গিয়ে কিন্তু আমরা সেভ অডিয়েন্স বা লুকালাইকস অডিয়েন্সে গিয়ে কিন্তু আমরা এই অডিয়েন্স গুলোকে আমরা সেট করে কিন্তু আমাদের ক্যাম্পিংটাকে করতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এফডি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লুকালাইকস অডিয়েন্স কি এবং লুকালাইকস অডিয়েন্স অ্যাকচুয়ালি কিভাবে আমরা চাইলে আমাদের ক্যাম্পিং এ সেট আপ করতে পারি। আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো, তোমাদের স্ক্রিনে আসা প্লে বাটনে ক্লিক করে তোমরা চাইলে সেই ভিডিওগুলিকে দেখতে পারো। আমি মূলত এখানে ফাইবারের লাইভ প্রজেক্ট সম্পর্কে বলেছি, যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পিং করে আর্নিং করা যায় এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুক মার্কেটিং করে কিভাবে আর্নিং করা যায়। আর সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা যদি এরকম ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এন্ড ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়াল পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবে না।